রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। জানাজা শেষে যখন কফিন গাড়ির দিকে নেওয়া হচ্ছিল, তখন স্বজনদের সঙ্গে কাঁধ মেলালেন দেশবরেণ্য ৩ বিশিষ্ট ও জনপ্রিয় আলেম। বুধবার জানাজা শেষে ভিড় ঠেলে বেগম জিয়ার কফিন কাঁধে তুলে নেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি এবং বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ধর্মীয় ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে জানাজায় লাখো মানুষের ঢল নামার পাশাপাশি এই ৩ আলেমের কফিন বহনের দৃশ্য উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে। মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করা হয়। বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম এই জানাজায় জনতার ঢল নেমেছিল। লাখ লাখ মানুষ রাজধানীর মানিক মিয়া এভিনিউ এসেছিল তাদের প্রিয় অভিভাবককে শেষ বিদায় জানাতে। জানাজার ময়দান ছাপিয়ে আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা পরিণত হয়েছিল জনসমুদ্রে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, ৩ বাহিনীর প্রধান, মরহুমা খালেদা জিয়ার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন কয়েকটি দেশের প্রতিনিধি ও ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিকরাও। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানাজাস্থলে পৌঁছে তারেক রহমানকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানান। দুপুর ২টায় জানাজা অনুষ্ঠানের কথা থাকলেও আনুষ্ঠানিকতার জন্য ১ ঘণ্টার মতো দেরি হয়। জানাজার আগ মুহূর্তে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চান। জানাজায় অংশ নিতে আসা বিপুল জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। তারেক রহমান বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন, তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে ৩টা ৫ মিনিটে শেষ হয়। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। এর আগে বেলা পৌনে ৩টার দিকে জানাজার কার্যক্রম সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক এই সহকর্মী অশ্রুসিক্ত কণ্ঠে তার দলীয় চেয়ারপারসনের জীবন, রাজনৈতিক সংগ্রাম, সাফল্য ও নিগ্রহের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন। নজরুল ইসলাম বলেন, দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান নিয়ে খালেদা জিয়া বিদায় নিলেন। তিনি রেখে গেলেন অনন্য উদাহরণ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।